নমস্কার ডাক্তারবাবু, বলছি আমরা পেটের সমস্যা নিয়ে বা পেটের কষ্ট হলে কখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এটা সম্পর্কে যে প্রথম ভিডিওটা করেছি তারই দ্বিতীয় পার্টটায় আমরা আসছি। প্রথম ভিডিওরই কন্টিনিউয়েশন এটা, যে পেটের আর একটা অংশ যেটা মধ্য অংশ, এটা সম্পর্কে আপনি একটু বলুন যে মাঝখানের পেটে কোন কোন কষ্ট হলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং সচেতন হওয়া উচিত আমাদের। এমনি ধরুন একটা গ্যাস হচ্ছে, ডিসপেপসিয়া, হজম হচ্ছে না, ইনডাইজেশন বহুদিন ধরে হচ্ছে, ডিসপেপটিক সিনড্রোম, ব্লোটিং অফ দ্য অ্যাবডোমেন, সেগুলো ডিসেন্ট্রি থেকে হয়। সেগুলোর কথা সত্ত্বেও যেখানে আমাদের কনসাস হতে হবে সেটা হচ্ছে হঠাৎ যদি প্রচণ্ড পেট, পুরো পেটটা জুড়ে ব্যথা করে এবং বহুদিনের অ্যাসিডের হিস্ট্রি থাকে, তখন কিন্তু আমাদের পুরো পেটটা বললাম, তারপর জায়গা বললাম, আপার অ্যাবডোমেনটা যদি বেশি হয় তখন পেপটিক পারফোরেশন হতে পারে, স্টমাকটা ফুটো হয়ে যেতে পারে। এবং একই ধরনের প্রচণ্ড ব্যথা যদি স্যার কোন অংশে হলে একটু যদি আপনি দেখিয়ে দেন। একটুখানি আপার আর মিডলের মাঝখানে, অংশ কোনো স্পেসিফিক ব্যাপার না, দেখতে হবে তার হিস্ট্রি। তার হিস্ট্রিতে দেখা গেল যে একটু পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস আছে, হঠাৎ করে একদিন এমন ব্যথা হলো যে ব্যথা আগে কোনোদিন হয়নি, তখন কিন্তু স্টমাক ফুটো হয়ে যেতে পারে, তাকে বলে পেপটিক পারফোরেশন। তারপরে একটু তলার দিকে যাচ্ছি, যেটা সবাই জানেন, ডান দিকে ইলিয়াক রিজিয়ন, মানে ডান দিকে তলপেটে। স্যার কোন জায়গাটা যদি একটু আপনি তাও এইরকম জায়গায়, আচ্ছা, ডান দিকে তলপেটে যদি প্রচণ্ড ব্যথা হয় এবং রিবাউন্ড টেন্ডারনেস, মানে ব্যথাটা টিপলেই প্রচণ্ড কষ্ট, ছাড়লেই ব্যথাটা একটু কমে যাচ্ছে, তখন কিন্তু দুটো স্টেজ আছে, একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, একটা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের স্টেজ দেখে সাথে সাথে ডাক্তারের কাছে দৌড়তে হবে, কারণ ইনফেকশন হলে যদি ঠিকমতো কপারেশন না হয়, টাইমলি কপারেশন না হয়, তাহলে পারফোরেশন হতে পারে, তাহলে পেরিটোনাইটিস হতে পারে, ইন্টেস্টিনের ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। সুতরাং ওই জায়গায় এখন মজা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের পেন যে ডান দিকেই হবে তার কোনো মানে নেই, সেটা ডাক্তারকে হাত দিয়ে তার ইনটিউশন দিয়ে দেখতে হবে। সবসময় পরীক্ষা করিয়ে অ্যাপেন্ডিসাইটিস ধরা যায় না, সেটা হাত দিয়ে ক্লিনিক্যালি দেখতে হবে, তারপর কিলিওসিক্যাল রিজিয়নের সোনোগ্রাফি করা যেতে পারে। এই গেল। এরপর যেটা আজকে প্রায় ঘরে ঘরে, বাঁদিকের তলপেটে শুধু ব্যথা নয়, একটা আনইজিনেস, কিছুদিন বাদে আনইজিনেসটা পুরো পেটে ছড়িয়ে যায়, ইনএফেকচুয়াল আর্জিং, মানে বারবার পায়খানা পায়, সব সময় পেটের দিকে নজর, এটা আমি বলি কিছুটা ডিসেন্ট্রি, কিছুটা ফুড হ্যাবিট, কিছুটা মেন্টাল টেনশন, ইরিটেবল বাউল সিনড্রোম। এই ইরিটেবল বাউল সিনড্রোমের প্রচুর রুগী আমরা ভালো করতে পারি, যাই হোক সেই ব্যাপারে আমি যাব না। এই ইরিটেবল বাউল সিনড্রোম দিনের পর দিন যদি বাউলটা ইরিটেবল হয়, তার মানে ইন্টেস্টিনের তলার পোর্শনটা সব সময় পায়খানা পাচ্ছে ভাব, কোনো সময় শান্তি নেই, পায়খানা যাচ্ছে কিন্তু হচ্ছে না, এটা লং টার্ম হলে ইরিটেবল বাউল সিনড্রোম হয়। এইবারে আর একটা জায়গায় আমাদের প্রচণ্ড পেন হতে পারে পেটে, ভালো করে শুনুন, একটু তল পেটের দিকে পুরো পেটটা হতে পারে, তখন কিন্তু মাথায় রাখতে হবে সাডেনলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। এই সমস্ত ব্যাপারে সাডেনলি হঠাৎ কোনো বেশি পেন হলে তাহলে কিন্তু ডাক্তারের কাছে ছুটতে হবে, তখন সেটা আমরা ডায়াগনোস করে বলবো যে হোয়েদার ইট ইজ পেপটিক পারফোরেশন, হোয়েদার ইট ইজ অ্যাপেন্ডিসাইটিস, হোয়েদার ইট ইজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এবং যেভাবে যার কাছে পাঠানোর দরকার এবং নিজে যতটুকু পারি ট্রিটমেন্ট করতে, তার বাইরে আমি যাব না। নেক্সট হচ্ছে এই ইরিটেবল বাউল সিনড্রোম, আমরা অনেক সময় এত এই পেশেন্ট আজকাল পাওয়া যাচ্ছে আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে গুলিয়ে ফেলি। ইরিটেবল বাউল সিনড্রোম মানে পেটের এইরকম কন্ডিশন, চট করে সবার কিছু হয় না, এরমভাবেই চলছে, এটা ওটা মেডিসিন খাচ্ছে, ফুড হ্যাবিট ঠিক নেই, যেমন এই সমস্ত রোগে ময়দা কম খেতে হয়, আটা কম খেতে হয়, লিফি ভেজিটেবলস কম খেতে হয়, দুধ কম খেতে হয়, এইরকম ধরনের কিছুটা খাওয়ার উপর প্রচণ্ড ডিপেন্ডেবল। যাই হোক, এইবারে দেখা গেল
কষ্টটা বাড়ছে এবং কোনো সময় একটু মিউকাস টুলের সঙ্গে দেখা যাচ্ছে এবং একটু রক্ত পাওয়া যাচ্ছে, কিন্তু আজকাল ক্লাসিক্যাল সিমটমস পাওয়া যায় না। টিবিতে কাশির সঙ্গে মুখ দিয়ে রক্তটা খুব কমে গেছে। এত অ্যান্টিবায়োটিক্স আমরা খাই, এত ধরনের মেডিসিন আগে থেকে খেয়ে নিই যে আলসারেটিভ কোলাইটিস হলে আমরা কিন্তু রক্ত যে আসবেই তার কোনো মানে নেই, সেখানে কিন্তু কোলোনোস্কোপি করতে হবে। এবং এই আলসারেটিভ কোলাইটিসের ধরনের রুগীকে আজকাল যা দিনকাল তাতে হয়তো ওরা বায়োপসি করে নেয় যে এটা কোলন ক্যান্সার কিনা। এই ব্যাপারটার পরে আমরা লোয়ার অ্যাবডোমেনের আর একটা ডিজিজ বলছি, সেটা হচ্ছে যে একটা পেন যদি পেছন থেকে শুরু হয় হয়ে একদম পেচ্ছাপের জায়গা অবধি আসে এবং পেচ্ছাপ করতে প্রচণ্ড কষ্ট হয়, জ্বালা হয়, বার্নিং হয় এবং একটু পেচ্ছাপ হলো তারপর আর হতে চায় না, এরকম প্রচণ্ড কষ্টকর হয়, তখন আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ধরতে হবে আমাদের। এটা যদি সবাই একটু ভালো করে শোনেন তাহলে কিন্তু নিজেরা কিছুটা আন্দাজ করতে পারবেন। ডায়াগনোসিস করার দরকার নেই, কিন্তু এইটা বলার কারণ হচ্ছে যে এই রকম কন্ডিশন হলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু ধরুন দিনের পর দিন একটু আধটু কিছু হলো, একটা নেমন্তন্ন বাড়ি খেয়ে কিছু হলো, এরকম কিছু ব্যাপার নয়, কিন্তু হঠাৎ কিছু হলে আর বহুদিন ধরে হলে এই দুটো কারণেই কিন্তু পেটের রোগে ডাক্তারের কাছে যেতে হবে। এবং কোথাও এই ভিডিওটা আমাদের পেশেন্ট এবং শুধু পেশেন্ট নয়, যারা নতুন ডাক্তারি পড়ছেন তাদেরও কোথায় হেল্প হবে যে কোথায় রুগীর কি কষ্ট দেখলে তাদের যে কি মানে ডায়াগনোসিস চেষ্টা করতে পারে তারা, বা কোথাও তারা ধারণা করতে পারে এরকম ধরনের রোগ হতে পারে, আশা করি এবং আর্জেন্টলি ডাক্তারের কাছে যেতে হবে। এবং তাদেরও কোথাও পেশেন্ট দেখতেও হয়তো সুবিধে হতে পারে। এই ভিডিওটা সেই কারণেই করা, একটা সচেতনামূলক ভিডিও। আর একবারও বলা যেতে পারে পরে যদি সময় থাকে, বিভিন্ন পার্ট সম্বন্ধে, বিভিন্ন সিস্টেম সম্বন্ধে আমরা বলবো। এটা খুব কমন ব্যাপার, এছাড়াও অনেক কিছু আছে যেগুলো জানার দরকার এখন নেই। ডাক্তারদের জানার দরকার, কিন্তু পেশেন্টদের জানার দরকার নেই। থ্যাংক ইউ। এরপর হচ্ছে কোথায় করলাম, টিমিডিটি, ভালো করে দাও, এখানে দেখাও, অ্যাপিয়ারিং ইন পাবলিক। মোটামুটি ফসফরাস, সাইলেসিয়া, লাইকোপোডিয়াম গ্রুপ এলো, তার মধ্যে 1 নম্বরটা ক্লাব মস, এইটা দেওয়ার ফলে এত ভালো ক্লাস হলো। মোটামুটি কটা নিয়ে এলো, ডিক্টেটোরিয়াল, টিমিডিটি, ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশন ইনক্রিজ অ্যান্ড টিমিডিটি পাবলিক, অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। এবং যেভাবে রেজাল্ট হলো তাতে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ।